হ্যালো নিফটি অপশন বায়ার, গুড ইভিনিং। রেগুলার ওয়েতে আমরা এখানে নিফটি 50 নিয়ে ডিসকাশান করব প্রত্যেক দিনের মতো। আজকে মার্কেট যেভাবে গেছিলো আর কি, যদি আমরা সেটাকে দেখি, 25,950 ঠিক তলায় ওপেন হয়েছে এবং জাস্ট একটু উপরে গিয়েই সঙ্গে সঙ্গে 25,900 ব্রেক করে দিয়েছে, যে মোমেন্ট আমরা পাইনি। কদিন ধরে অপশান বায়ারদের মোমেন্ট পাওয়া খুব সমস্যার কারণ হয়ে গেছে। তো 25,900 যেই ব্রেক করেছে, ব্রেক করার সাথে সাথে নিফটি 25,820-30-এর কাছে একটা কি দুটো ক্যান্ডেলের মধ্যে চলে এসছে। তো এই মোমেন্ট আমরা ক্যাচ করতে পারিনি এবং তার সাথে সাথে যে পুটের প্রিমিয়াম ছিল, সেই প্রিমিয়ামটা খুব একটা বাড়েনি যতটা বারবার কথা ছিল যখন এত বড় একটা মার্কেট একটা ক্যান্ডেলে যখন নিয়ে যাচ্ছে। তার মানে এটা ভাবা যেতে পারে যে সেন্সেক্সের এক্সপায়ারি এফেক্ট হতে পারে, যার জন্য মার্কেট রয়ে শোয়ে প্রিমিয়াম ডিকে করতে করতে গেছে এবং তারপর সারা দিন মার্কেট 25,800 আর 25,850-এর মধ্যে কাটিয়ে দিয়েছে। এটা রেগুলার ওয়েতে এখন হচ্ছে একটা হিউজ গ্যাপ ডাউন জন্য বাজারের দিনকে রবিবার যেটা হয়েছিল, এবং সোমবারে একটা হিউজ গ্যাপ আপ, এই সোমবার না মঙ্গলবার একটা হিউজ গ্যাপ আপ এই বাজারের পরে। এই দুটো নিউজ পুরো মার্কেটে ইকুয়েশনটাকে চেঞ্জ করে দিয়েছে। তো যে সমস্ত অপশান বায়ার বন্ধুরা রয়েছেন তাদেরকে আমি একটা সিম্পল টিপস দিয়ে দেবো যে বর্তমানকালে অপশান বাই করার ইকুয়েশন রেডি না হবার আগে বাই করতে যাবেন না। এই মোমেন্টে অপশান বাই করার সিজন আসুক। এখন অনেকে বলবে যে রেগুলারই তো ট্রেড করা যেতে পারে, কিন্তু অপশান বায়ারদের জন্য রেগুলার ট্রেড হয় না। অপশান বায়ার রেগুলার 10 পয়েন্ট 20 পয়েন্টের কাজ হতে পারে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি যদি 10 পয়েন্ট স্টপ লস দিলাম আর 5 পয়েন্টের টার্গেট নিলাম, তাহলে আলটিমেটলি আমার যদি স্টপ লসটা ট্রিগার হয়ে যেত তাহলে আমার তো লস 10 পয়েন্টের দিকে চলে যেত না। তো দ্যাটস ওয়াই অপশান বাইংয়ের ক্ষেত্রে এই মোমেন্টে যতক্ষণ না মার্কেট ব্যালেন্স হয়ে যাচ্ছে ততক্ষণ করা খুব মুশকিল। পার ডে মার্কেটে 2-3টে মুভমেন্ট আসে রেগুলার মার্কেটে 2-3টে মুভমেন্ট আসে, এবং যারা অপশান বায়ার হয় তাদেরকে সেটা ক্যাচ করতে হয় 10 to 15 মিনিটের লেভেল দেখে হয়। কিন্তু বর্তমানকালে দেখা যাচ্ছে যে মার্কেট ফার্স্ট ক্যান্ডেলে নামিয়ে দেওয়ার পরে মুভমেন্ট ছাড়া হয়ে গেল, আবার সেকেন্ড ক্যান্ডেলে আবার সারাদিন ওই জায়গাতে ঘুরে ফিরে বেড়ালো 25,800 আর 25,850-এর মধ্যে ঘুরে ফিরে বেড়ালো। এই যে ব্যাপারটা হতে চলেছে, মানে হয়ে যাচ্ছে, এটা রেগুলারলি একটা গল্প হয়ে যাচ্ছে এবং প্রিমিয়াম ডিকে করে সেলারদের সুযোগ সুবিধা করে দেওয়া হচ্ছে। তো ভালো কথা, কোনো ব্যাপার নেই, মার্কেট আছে, যে কোনো কিছু করতেই পারে, কোনো ব্যাপার নেই। এখন আজকের ডেটে দাঁড়িয়ে নিফটি যেখানে ক্লোজ করেছে 25,800 ঠিক তলায় ক্লোজ করেছে। তো দেখুন, এটা ইন্ডিকেট করছে মার্কেট আবার কালকের একটা ডাউন সাইড টার্ন নিতে পারে, কারণ 25,800 সাপোর্টটা ব্রেক হচ্ছে। 25,800 সাপোর্ট যদি ব্রেক হয়ে যায় তাহলে আপনার নেক্সট লেভেল, যেটা আজকের একটু লো বানালো 25,750-এর কাছাকাছি, আর তারপর 25,680 সাপোর্ট লেভেল। যদি এই তিনটে সাপোর্ট ভেঙে যায় তাহলে 25,500-এর কাছাকাছি চলে যাবে নিফটি। এখন গ্যাপ আপ হবে কি গ্যাপ ডাউন হবে সেটা তো মার্কেট ওপেন হওয়ার পরেই বলা যেতে পারে, এবং প্রাইস অ্যাকশান দিয়ে ডিসিশান নিতে হবে। তবে সাবধানে থাকবেন অপশান বায়ার, স্ট্রিক্ট স্টপ লস, আর যত পারবেন অল্প ট্রেড নেবেন। এই ছিল আজকের। এখন বর্তমানকালে আপনার ক্যাপিটাল সেভ করা বেশি ইম্পর্টেন্ট, কারণ মার্কেট মুভও করবে, ইনকামও হবে, কিন্তু ক্যাপিটাল সেভ করাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তো ক্যাপিটাল সেভ হলেই তো তবে ট্রেড করতে পারবেন না। আর 1 থেকে 2 লটের বেশি এই মোমেন্টে এক্সপেরিমেন্ট করবার কোনো দরকার নেই। তার কারণ হচ্ছে যত কম লট থাকবে তত রিস্ক প্রবাবিলিটি কম, তত ক্যাপিটাল চলে যাওয়ার ভয় কম থাকবে। এটা মাথায় রেখে
বেশ কিছুদিন যতক্ষণ না মার্কেটের সমস্ত ইকুয়েশান ঠিকঠাক হচ্ছে এবং অথবা আপনার ক্যাপিটাল যদি কোনো কিছু লস হয়ে থাকে সেটা রিকভার করাতে পারছেন, ততদিনকে এই স্ট্র্যাটেজি নিয়ে অপশান খেলুন এবং স্ট্রিক্ট স্টপ লস তো দেবেন, আর সাপোর্ট আর রেজিস্ট্যান্সকে জায়গাতেই ট্রেড নেবেন। কোনো মাঝখানে ট্রেডিংয়ে নেবার দরকার নেই, কারণ যদি মাঝখানে ট্রেডিং নিতে যান তাহলে আপনার টার্গেট আর স্টপ লস বুঝতে পারবেন না, না টার্গেট হিট হবে না স্টপ লস ঠিকঠাক মতো হিট হবে। টার্গেট অথবা স্টপ লস দুটোর মধ্যে কোনো একটা জায়গাতে থেকে বেরোবার একটা ব্যাপার থেকে মাঝ পজিশানে কোনো লাভ হয় না এবং সেখান থেকে মাঝ পজিশানের স্টপ লস অনেক দূরে থাকে, রিস্ক এবং রিওয়ার্ড রেশিও অনেক কমে যায় সেক্ষেত্রে। তো যাই হোক, এই ছিল আজকের মার্কেটের বক্তব্য। কালকের জন্য যদি বলেন, লেভেল তো কালকের জন্য বলে দিলাম। সেফ ট্রেড করুন, ঠিকঠাক মতন করে থাকুন। ধন্যবাদ, নমস্কার।